আমি যদি ইচ্ছা করি যে আরও 10 বছর বাঁচব, আর আল্লাহ তাআলার যদি ইচ্ছা না থাকে তাহলে 10 বছর কি বাঁচতে পারব না। আমি যদি ইচ্ছা করি আগামীকাল দুপুরে আমি কাচ্চি বিরিয়ানি খাবো, আর আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি আমার রিজিক না লেখা থাকে বা আমার হায়াত শেষ হয়ে যায়, তাহলে আগামীকাল দুপুরে কাচ্চি বিরিয়ানি খাওয়া হবে না। আসলে ভাই দোস্ত বুজুর্গ, লম্বা চওড়া কোনো কথা না। আমাদের যে জীবন 60, 70, 80 বছরের যে জিন্দগি, ছোট্ট একটা জিন্দগি আমরা মনে করি অনেক লম্বা জিন্দগি। এই একটা জিন্দগি নামক যে নৌকা, এই নৌকায় তো আমরা চলছি। তবে প্রত্যেক মাঝি মাল্লা তারা যে নৌকা চালায় বা জাহাজ স্টিমার চালায়, তাদের একটা গন্তব্য আছে। তারা কিন্তু মন মতো চালায় না, প্রত্যেকের একটা গন্তব্য আছে। যেই ব্যক্তি গাড়ি চালান তারও একটা গন্তব্য আছে, যিনি ট্রেন চালান তারও গন্তব্যস্থল আছে, যিনি বিমানের পাইলট উনি ইচ্ছা করলে বিমান উল্টাপাল্টা চালাতে পারেন না, তার একটা গন্তব্যস্থল আছে। ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা আমাদেরকে যে হায়াতে জিন্দেগি দান করেছেন, এই যে হায়াতে জিন্দেগির যে নৌকা, এটা আমরা ইচ্ছা করলে এদিক ওদিক চালাতে পারবো না। আল্লাহ তাআলা যেভাবে চালাতে বলবেন সেইভাবেই চালাতে হবে, বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চালাতে বলেছেন সেভাবে চালাতে হবে। আজকের রাত যে বরকতপূর্ণ একটা রাত। আসলে ভাই দোস্ত বুজুর্গ, আমি সবসময় একটা কথা বলি, সবসময়, যে আমাকে অন্ধভক্ত হওয়া যাবে না এবং দলান্ধ হওয়া যাবে না, কারণ আমি অটোমেটিক অন্ধভক্ত হয়ে গিয়েছি। এটা ভালো না। বর্তমান যুগ যাচাই বাছাইয়ের যুগ, যাচাই বাছাই করা যায়। আমার কথাটা আপনার যদি পছন্দ না হয়, তাহলে আমার থেকে যে বড় আলেম আছে তার কাছে যান, অথবা তার থেকে আরও বড় আলেম, আরও বড় আলেম, আরও বড় আলেম। আমাদের যাচাই বাছাই করারও দরকার আছে। তবে একটা কিছু হলেই বলে ফেলা যে হাদিসটা জাল, জয়ীফ, শবে বরাত বলতে কোরআন হাদিসে কিছু নাই, এগুলি হুজুরদের বানানো, আসলে এরকম কথা বলা উচিত না। আমি গত জুম্মায় একটু টাচ দিয়েছিলাম যে শবে বরাত এটা ফার্সি শব্দ, উর্দুতে ব্যবহার হয়। এই যে ফার্সি উর্দু যে ভাষার যে সংস্কৃতি আছে, এটা আমাদের বাংলার ভিতরে ঢুকে গিয়েছে, তাই শবে বরাত বলে। হাদিসের পরিভাষা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, যার সাদামাটা বাংলা হচ্ছে মধ্য শাবানের রাত্র, মধ্য শাবানের রাত্র। এই সম্পর্কে অনেক হাদিস আছে। অনেক হাদিসের ভিতরে অধিকাংশ হাদিসগুলি দুর্বল, সনদের দিক দিয়ে দুর্বল। তবে কয়েকটা হাদিস আছে যেগুলি অত্যন্ত সহিহ। যেরকম সহিহ ইবনে হিব্বান এই যে হাদিসটা বর্ণনা করেছেন, ইমাম বাইহাকী রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটা বর্ণনা করেছেন, এবং হাদিস বিশারদগণ যারা আছেন, মুহাদ্দিস যারা, তারা সবাই বলেছেন যে সহিহ ইবনে হিব্বানের এই হাদিসটা সহিহ। কোন হাদিস? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আল্লাহ রাসূল বলেন, আত্তালিআল্লাহু ফি লাইলাতিন নিসফি মিন শাবান ইলা জামিই খালকি, যে আল্লাহ তাআলা মধ্য শাবানের রাত্রিতে তার মাখলুকের প্রতি, সৃষ্টি জীবের প্রতি রহমতের দৃষ্টিতে তাকান। অর্থাৎ যে রাত চলতেছে, আল্লাহ তাআলা আমাদের দিকে আলাদা একটা রহমতের দৃষ্টিতে তাকিয়ে আছেন। কেন আল্লাহ তাআলা তাকিয়ে আছেন? হাদিসের ব্যাখ্যার ভিতরে আসছে যে আসলে তো আমরা আল্লাহর কাছে তো মাপ চাইতে পারি না। আল্লাহ বুঝাতেছে, বান্দা তুই তো মাপ চাইতে পারিস না, অনেক গুনাহ করেছিস, তুই খাস দিলে তওবা কর, তোর দিকে আমি তাকিয়ে আছি, তোর তওবাকে আমি কবুল করে নেব। আল্লাহ রাসূল বলেন, ইল্লা লি মুশরিকিন আও মুশাহিন,
আল্লাহ তাআলা দুই শ্রেণীর মানুষকে এই রাত্রেও মাফ করবেন না। তার ভিতরে এক শ্রেণী হচ্ছে মুশরিক। মুশরিক মানে যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শরীক করে। আল্লাহর কি কোনো স্ত্রী আছে, কোনো ছেলে আছে, কোনো মেয়ে আছে, কোনো নাতিপুতি আছে? কুল হুয়াল্লাহু আহাদ। হে রাসূল আপনি বলে দিন, তিনি অর্থাৎ আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়। আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা কারোর মুখাপেক্ষী না। পৃথিবীর সব কিছু আল্লাহ তাআলার মুখাপেক্ষী, আল্লাহ তাআলা কারোর মুখাপেক্ষী না। আমিও মুখাপেক্ষী। পৃথিবীর মানুষ একজন অপরের প্রতি মুখাপেক্ষী হয়, কিন্তু আল্লাহ তাআলা এমন একজন সত্তা যে যিনি কারোর মুখাপেক্ষী না, কারোর মুখাপেক্ষী না। তা আল্লাহ তাআলার সাথে যারা শরীক করে, এই শিরিক গুনার বিভিন্ন ক্যাটাগরি আছে। যেরকম শিরিক ফি সিফাত, আল্লাহ তাআলা গুণাগুণের ভিতরে শিরিক করা। বলে কি, আল্লাহ যেরকম ছেলে দিতে পারে, পীর সাহেবরাও ছেলে দিতে পারে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ যেরকম মেয়ে দিতে পারে, আমার খাজা বাবাও মেয়ে দিতে পারে। আমাকে একজন বলতেছে, আমি আজীব হয়ে গেলাম শুনে, কয় হুজুর আমার ব্যবসায় উন্নতি হয় না, শুধু অবনতি অবনতি, লস লস আর লস। কি করলাম? আমাকে একজন পরামর্শ দিল, দোস্ত চল অমুক জায়গায় চল, অমুক পীরের দরবারে চল, দেখবি তোর ব্যবসা কেমন হয়। কোন পীরের দরবারে? আমাদের ফরিদপুরের ওদিকে আসে না 9 রশি, কয় রশি? 8 রশি। কই গেলাম এবার 8 রশির দরবারে গেলাম আমি। ওমা, যে আমার বন্ধু যা যা করতে বললো সব, সিজদা করতে বললো, সালাম করতে বললো, যা যা করতে বললো সব করলাম আমি, মান্যতা মেনে আসলাম। আলহামদুলিল্লাহ 1 মাসের ভিতরে আমার পীরের দোয়ায় আমার ব্যবসা অনেক উন্নতি হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? ব্যবসায় উন্নতি দেওয়ার মালিক কে? সুস্থ করার মালিক কে? আহারে, এই যে শিরিক ফি সিফাত, আমরা শিরিক করতেছি। শিরিক ফি জাত, আল্লাহ তাআলার জাত সত্তার ক্ষেত্রে আমরা শিরিক করি যে আল্লাহর আরো শরীক আছে। আল্লাহ তাআলার নিকট সব থেকে ঘৃণিত গুনাহ হচ্ছে শিরিক করা। সব থেকে ঘৃণিত গুনাহ কি? শিরিক করা। এবার একটা উদাহরণ দিই। কেন? ধরেন আমার ওয়াইফ দ্বারাই আমি উদাহরণ দিই, আপনাদের দিলে আপনারা মনে কষ্ট পাবেন। আমি আমার বাসায় গেলাম, যে দেখলাম আমার ওয়াইফ আরেকজন পরপুরুষের সাথে আর কি ফাজলামি করতেছে। আমি ধরে ফেললাম। আমি যদি পুরুষ হই, বলেন দেখি এটা কি সহ্য করার মতো? কেন? আমি তোমাকে বিবাহ করছি, দিন মাহর দিয়ে বিবাহ করেছি, তুমি তো আমার জন্য, আমি তোমার জন্য। তুমি কেন আর এক পরপুরুষের সাথে তুমি করবে? প্রথম দিন মাফ করে দিলাম, দ্বিতীয় আর একদিনও দেখলাম তাও মাফ করে দিলাম, তৃতীয় আর একদিনও দেখলাম তাও মাফ করে দিলাম। আমি যদি পুরুষ হই, চতুর্থ দিনে মাফ করার কথা না। চতুর্থ দিনে হয় পিটাপিটি হবে, নাই তালাক হবে। কেন? যে সে আমার অধিকারের ভিতরে শরীক করতেছে আর একজনকে, অর্থাৎ আমার স্ত্রীর হক আমি পাওয়ার বেশি উপযুক্ত, কিন্তু সে আর একজনকে নিয়ে আসছে সাথে করে, তার সাথে গল্প গুজব করতেছে। যেরকম একজন দিনদার স্বামী, একজন সুপুরুষ যেরকম তার স্ত্রীর হককে আর একজনের হকের ভিতরে ঢোকাতে পারে না, তদ্রূপ আল্লাহ তাআলা তার জাত এবং সত্তা এবং গুণাগুণের ভিতরে আর কেউ ঢুকুক, প্রবেশ করুক, আল্লাহ তাআলা এটা চান না। আমরা মানুষ হিসাবে যদি সহ্য না করতে পারি, আল্লাহ তাআলা যিনি 7 আসমান দাঁড় করে রেখেছেন, কয়টা খুঁটি আছে বলেন দেখি? কয়টা খুঁটি আছে? একটাও খুঁটি নাই। যিনি আমাদেরকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার অক্সিজেন দিচ্ছেন, 1 টাকাও আল্লাহ তাআলাকে দেয়া লাগছে না। যিনি বাতাস প্রবাহিত করছেন,
যিনি রাত বানাচ্ছেন আমার আপনার জন্য, আবার দিন বানাচ্ছেন আমার আপনার জন্য, আমার আপনার রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন, তার সাথে যদি শিরিক করি তো সে আল্লাহ তাআলা কীভাবে সহ্য করবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অনেক জায়গায় বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ তাআলা ওই বান্দাকে ক্ষমা করেন না যে বান্দা তার সাথে শিরিক করে। তো শিরিকই গুনাহ। তো এই রাত্রে আল্লাহ তাআলা মুশরিককে মাফ করবেন না। 2 নম্বর, আও মুশাহিন, বিদ্বেষ পোষণকারী, হিংসুটে। আমাদের যশোর মাগুরা দিকে বলে হিংসুটে, হিংসুক। এই যে হিংসা করলে বান্দার হক নষ্ট হয়। হিংসা করলে কিসের হক নষ্ট হয়? মানুষ মানুষকে খুন করতেছে হিংসা করে, মানুষ মানুষকে ক্ষতি করতেছে এই হিংসা করে। এই হিংসা আল্লাহ রাসূল বলেন, ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। আল্লাহ তাআলা মুশরিককে মাফ করবেন না এই রাত্রে, আর বিদ্বেষ পোষণকারীকে, হিংসা বিদ্বেষ পোষণকারীকে আল্লাহ তাআলা এই রাত্রে মাফ করবেন না। তবে কথা না বলি, তবে কেউ যদি খাস দিলে তওবা করতে পারে এই রাত্রে, যে আল্লাহ আমার দ্বারা যদি কোনো শিরকি গুনাহ হয়ে যায় তাহলে আমি খাস দিলে তওবা করতেছি আল্লাহ, আর শিরিক গুনাহ করব না আল্লাহ, আমি লজ্জিত আল্লাহ। আল্লাহ আমি জীবনে অনেক হিংসা করেছি মানুষকে নিয়ে, আল্লাহ আজকে আমি খাস দিলে তওবা করতেছি আল্লাহ, আমি আর হিংসা করব না, আমার অন্তরে হিংসাকে প্রশ্রয় দেব না আল্লাহ। এই তওবা যদি করতে পারি আল্লাহ তাআলা শিরিক গুনাহ মাফ করবেন, হিংসার গুনাহ মাফ করবেন। তবে শর্ত হচ্ছে তওবা ভঙ্গ করা যাবে না, ভঙ্গ করা যাবে না। ভাইয়ের দোস্ত বুজুর্গ, আমরা এই রাত্রে আল্লাহর কাছে বেশি বেশি করে মাফ চাবো। কি চাবো? মাফ, ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আল্লাহ আমি আমার নফসের উপর অনেক জুলুম করেছি আল্লাহ, আজকে তোমার কাছে তওবা করছি আল্লাহ, আর জুলুম করব না। আমি আজকের থেকে ভালো হয়ে গেলাম আল্লাহ। আল্লাহ এতদিন নামাজ পড়তাম না আল্লাহ, জুলুম করেছি, আজকে তওবা করলাম আল্লাহ, আমি আজকের থেকে নামাজ পড়বো 5 ওয়াক্ত। আল্লাহ এতদিন মিথ্যা কথা বলেছি, সুদ ঘুষের কারবার করেছি আল্লাহ, আজকে খাস দিলে তওবা করলাম আল্লাহ, এই গুনার কাজগুলি আমি আর করব না। আল্লাহ তাআলা বলেন যে তুমি যদি খাস দিলে তওবা করতে পারো তাহলে এই রাতে তোমার সমস্ত গুনাহ মাফ করে দেব। তবে তওবা করার অর্থ এই নয় যে চলে গেলাম তওবা করে আজকে রাত্রে, আর কালকে সারাদিন আর কোনো খোঁজ খবর নাই, নামাজ নাই, কালাম নাই, হক হক হালালের কোনো নাই, এরকম না। এটা তওবা বলা হয় না, একে বলা হয় আল্লাহ তাআলার সাথে কি মারা বলা হয়, এটা তওবা বলা হয় না। সেজন্য তওবা করতে হবে ভাই। তওবা মানে ফিরে আসা। তওবা মানে কি? যে এতদিন নামাজ পড়ি নাই, আজকে তওবা করলাম, আজকের থেকে কি করব? নামাজ পড়ব। এতদিন সুদ খেয়েছি, আজকের থেকে তওবা করলাম, সুদ আর খাবো না। এতদিন ঘুষ খেয়েছি, তওবা করলাম, ঘুষ আর খাবো না। এতদিন অনেক মিথ্যার আশ্রয় নিয়েছি, আজকের থেকে তওবা করলাম, আর কোনো মিথ্যার আশ্রয় নেব না, কারোর হক নষ্ট করব না। এরকম যদি তওবা করতে পারি আর যদি ভালো হয়ে যেতে পারি, যদি তাওবায়ে নাসুহা নির্ভেজাল তওবা করতে পারি তাহলে আল্লাহ তাআলা মাফ করবেন। আর যদি তওবা যদি নির্ভেজাল না হয়, ডুপ্লিকেট হয়, 2 নম্বর যদি তওবা হয় তাহলে এই তওবা আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم। আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন, হে আমার হাবিব আপনি বলে দেন আমার বান্দাদেরকে, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের নফসের উপর জুলুম করেছো, অত্যাচার করেছো, পাপ করতে করতে আকাশ পরিমাণ হয়ে গিয়েছে, পাহাড় পরিমাণ পাপ করেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ,
তোমরা আল্লাহর রহমত থেকে তারপরেও তোমরা নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। অর্থাৎ যদি মাপ চাইতে পারি, চাওয়ার মতো যদি চাইতে পারি, কিন্তু আমরা তো মাপ চাইতে পারি না, আমরা মাপ চাইতে পারি না। আমি আমার অফিসের বসকে আয়ত্তে আনতে পারি, কোন কথার মাধ্যমে আমার বস আমার আয়ত্তে চলে আসবে এটা বুঝি, কিন্তু আল্লাহ তাআলাকে কিভাবে আমরা আয়ত্তের ভিতরে আনতে হবে, কোন সিস্টেমের মাপ চাইলে আল্লাহ তাআলা আমার উপর রাজি খুশি হয়ে যাবে এটা বুঝি না। সেই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমরা তাওবায়ে নাসুহা করি, নির্ভেজাল তওবা করি। নির্ভেজাল তওবা মানে কি বলেন দেখি? নির্ভেজাল তওবা মানে কি? এতদিন নামাজ পড়তাম না, এখন তওবা করলাম, নামাজ আর ছাড়বো না, এইটা কি নির্ভেজাল তওবা? কিন্তু তওবা করে গেলাম, কালকে ফজরের নামাজ পড়লাম না, জোহর আসর মাগরিব ইশা কিছুই পড়লাম না, এটা তওবা না, এটা আল্লাহর সাথে আর কি মারা হয়। সেদিন ইনশাল্লাহ আমরা তওবা করবো তো ইনশাল্লাহ, আল্লাহর কাছে মাপ চাবো তো ইনশাল্লাহ। সমস্ত গুনাহ ক্ষমাকারী একমাত্র কে? মানুষকে ক্ষমা না করতে পারে, কিন্তু আল্লাহ তাআলা তার বান্দাকে ক্ষমা করেন। আজীব একটা খেলা। মানুষকে সন্তুষ্ট করা অনেক কঠিন, আর আমার রবকে সন্তুষ্ট করা অনেক কঠিন না অনেক সহজ? অনেক সহজ, অনেক সহজ। আমি যদি আমাদের চেয়ারম্যানের কাছে বারবার যদি চাই, বলেন তো সে খুশি হবে না রাগান্বিত হবে? রাগান্বিত হবে। এই যে এমপি হবে সামনে, কত প্রতিশ্রুতি আমাদের দিয়ে যাচ্ছে। এমপি হওয়ার পরে আমাদের দেশে সাধারণত খুঁজে পাওয়া যায় না, হারিকেন ধরে খুঁজে নেওয়া লাগে। ও বা চেনেই না। যাই হোক, তা এই যে আমাদের যে এমপি হবে, ভবিষ্যৎ এমপি, ওনার কাছে যদি বারবার আমাদের মসজিদের জন্য যদি চাওয়া হয় যে মসজিদের 3 তলার ছাদের কাজ করতে হবে, কিছু সহযোগিতা করেন, বারবার যদি চাওয়া হয়, আমাদের ওই এমপি মহোদয় কি খুব খুশি হবেন না নারাজ হবেন? কেন যে এতবার চাই নাকি? এটা চাওয়ার একটা সিস্টেম আছে, লজ্জা শরম নাই, এতবার চাই। কিন্তু আল্লাহ রাসূল বলেন, তিরমিজি শরীফে হাদিস, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে চাই না, আল্লাহ তার উপর উল্টা রাগান্বিত হন। যে আল্লাহর কাছে চাই না, আল্লাহ উল্টা তার উপর কি হন? রাগান্বিত হন। আজীব একটা খেলা, যে আল্লাহর কাছে না চাইলে আল্লাহ উল্টা রাগান্বিত হন। সেই জন্য আল্লাহর কাছে চাবো তো আজকে রাত্রে ইনশাল্লাহ। এই রাত্রের ইবাদত বেশি বেশি তওবা ইস্তেগফার পড়া, চোখের পানি ঝরানো, চোখের পানি বের করা। আল্লাহ রাসূল বলেন, তুমি যদি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে যদি তোমার চোখ দিয়ে যদি 1 ফোঁটা পানি বের হয়ে যায়, 1 ফোঁটা পানি তোমার জাহান্নাম নিভিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আসলে তো আমরা তো কান্নাকাটি জানি না, চোখ দিয়ে পানি বের হয় না। কেন বের হবে? গুনাহ করতে 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 আমাদের কলব কালো হয়ে গিয়েছে, এত শক্ত হয়ে গিয়েছে যে পাথরের থেকেও শক্ত, আও আসাদ্দ কাসওয়া, পাথরের থেকেও শক্ত হয়ে গিয়েছে। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। আল্লাহ বলতেছেন, অথচ পাথর এত শক্ত হওয়া সত্ত্বেও এমনও অনেক পাথর আছে যে পাথর ছিদ্র হয়ে তার ভিতর থেকে পানি বের হয়। কিন্তু আমার বান্দাদের অন্তর এত কঠোর, এত কঠিন যে পাথর থেকে আরও কঠিন, আরও শক্ত। সেই জন্য কান্নাকাটি করতে হবে এই রাত্রে, আল্লাহর কাছে মাপ চাইতে হবে। আল্লাহ, আমি যত অন্যায় অপরাধ করেছি, আল্লাহ তোমার কাছে মাপ চাই, তুমি ছাড়া আমার আর কেউ নাই, আর কেউ নাই। আল্লাহকে বলতে হবে, আল্লাহ আমাদের দরবার তো একটা, একাধিক দরবার না তো, তুমি যদি আমাকে ফিরিয়ে দাও আমি কার দরবারে যাবো? তুমি যদি আমাকে ফিরিয়ে দাও আমি কার দরবারে যাবো? আমার তো দরবারে এক না, আমার তো দরজা একটা, আর কার দরবারে যাব আমি? আল্লাহর কাছে এই রাত্রে বেশি বেশি করে ক্ষমা চাওয়া, বেশি বেশি। এই যে 500 রাকাত 100 রাকাত নামাজ পড়া, এই রাকাতের কোনো ধর্তব্য নাই। কিয়ামতের দিন আমলনামা ওজন করা হবে, গণনা করা হবে না। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন যে কিয়ামতের দিন আমলনামা কি করা হবে?
ওজন করা হবে, গণনা করা হবে না। তার আমলনামা ওজন হবে কিসের মাধ্যমে? আমার ইবাদত বন্দেগী যত ইখলাসের সাথে হবে, যত আল্লাহ তাআলাকে রাজি খুশি করার সাথে হবে, তত আমার আমলনামার ওজন বেড়ে যাবে ইনশাআল্লাহ। সেই জন্য আমরা যতটুকু পারি 2 রাকাত নামাজ পড়ি, এটা আল্লাহকে রাজি খুশি করার জন্য, আর কাউকে না। আপনার ভিতরে যদি রিয়া চলে আসে, লৌকিকতা চলে আসে, মানুষ দেখানো চলে আসে, তাহলে আপনার বাসার একটা রুমের দরজা লাগিয়ে আপনি ওখানে 2 রাকাত নামাজ পড়েন, আল্লাহ তাআলাকে হাজির নাজির জেনে, যে আল্লাহ তোমাকে হাজির নাজির জেনে আমি নামাজ পড়ছি, আল্লাহ এই 2 রাকাত নামাজ পড়ছি, এটা সালাতুত তাওবা, এইটাই সালাতুল শুকুর, এইটাই সালাতুল হাজাত, এইটাই সালাতুল ইসকে করিম। আল্লাহ এই নামাজের উসিলে আমাকে মাফ করে দাও, আমার আব্বা আম্মাকে মাফ করে দাও, আমার মুরব্বীদেরকে মাফ করে দাও, পুরা মুসলিম মিল্লাতকে মাফ করে দাও, আমাদের দেশবাসীকে মাফ করে দাও। 2 রাকাত নামাজ পড়েন আপনি আল্লাহকে রাজি খুশি করার জন্য। একাধিক লাগবে না, হাজার হাজার রাকাত লাগবে না। আপনি আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরআন খতম করার দরকার নেই, 2টা পৃষ্ঠা পড়েন আপনি সহি শুদ্ধভাবে তারতিবের সাথে পড়েন ইনশাআল্লাহ। সেই জন্য ভাই দোস্ত বুজুর্গ, এই রাত্রে বেশি বেশি কার কাছে মাপ চাইব? আল্লাহর কাছে। তওবা ইস্তেগফার বেশি বেশি করে পড়ব, যে যতটুকু ইবাদত বন্দেগী পারি করব, আর জামাতের সাথে নামাজ পড়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ। আর অনেক যুবক আছে, তারা কি করে, মসজিদে এসে ওই নামাজ কালামার পড়ে না, বসে বসে মোবাইল টেপে গেমস খেলে, বুঝতে না, চ্যাটিং করে, আর একজন আর একজনের সাথে চ্যাটিং করে না। আমি আমার খাতেব সাহেবকে বলে দিয়েছি, এরকম যদি কাউকে পান তাহলে একটু ধরবেন, ধরে আমার কাছে নিয়ে আসেন, আমি একটু ভালো করে মানুষ করে দেবো ইনশাআল্লাহ। যুবক ভাইয়েরা মনে থাকবে তো ইনশাআল্লাহ। আমরা মসজিদে বসে কেউ গল্প গুজব করবো না, যে যতটুকু পারি ইবাদত বন্দেগী করব। যদি ঘুম আসে বাসায় চলে যায়, বাসায় যে ঘুমাই, আবার অ্যালার্ম দিয়ে রাখি, আবার উঠি, আবার ঘুমাই, আবার উঠি, আবার ইবাদত বন্দেগী করি। তবে মসজিদকে অপবিত্র করা যাবে না, যতটুকু পারি ইবাদত বন্দেগী করব, কোনো গল্প গুজব করবো না। এমনও আছে, আমি নিজে ধরেছি, যে সবে পারাত এই মহিমান্বিত রাত্রে ফুলাহান কি করে, মসজিদের ছাদে যে এগুলি টানে এক কোনায় বসে, কত সাহস দেখছেন, আমি নিজে দেখছি, এটা কত সাহস দেখছেন, যে মসজিদের ছাদে যে সিগারেট টানে। সিগারেটের ভিতরে আবার সেই আসল জিনিস আছে কিনা আল্লাহ জানে, আমি আবার গন্ধমন্ধ ঠিক পাই না সেরকম ভালো মতো। যাই হোক, সেই জন্য ভাইরা সব খেয়াল রাখবো ইনশাআল্লাহ। মসজিদকে পবিত্র রাখবো, অপবিত্র করব না, ইবাদত বন্দেগী করব, গল্প গুজব করবো না, মসজিদে ঘুমাবো না, আড্ডা দেবো না, মোবাইল টেপবো না, যতক্ষণ পারি ইবাদত বন্দেগী করবো ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ। আর আগামীকাল আমাদের ফজরের জামাত 5টা 50 হবে, শুধু আগামীকালের জন্য এটা আগাই দেওয়া হয়েছে। আর একটা কথা বলি ভাই দোস্ত বুজুর্গ, মনে কষ্ট নেবেন না। সেটা হচ্ছে হক 2 প্রকার, আল্লাহর হক আর বান্দার হক। আমি যদি আল্লাহর হক নষ্ট করি, আল্লাহ তাআলা ইচ্ছা করলে কি করতে পারেন, মাফ করতে। কিন্তু আমি যদি বান্দার হক নষ্ট করি, আল্লাহ কি করবেন না, সাবধান। বান্দার হক কি, শুধু জমি দখল করা? এটা বান্দার হক কি? মুসলিম শরীফের হাদিস, এটা আমি আগেও বলেছি, আজকেও বলতেছি। মুসলিম শরীফের 6473 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? শুধু 73 না, 6473 নম্বর হাদিস। বলেন দেখি কোন কিতাব? এই মুসলিম শরীফের এই হাদিস সহিহ না জয়ীফ? সব সহিহ। মুসলিম শরীফের 6473 নম্বর হাদিস। এই হাদিসটা আজকে একটু স্মরণ রেখেন, সবসময় মাথায় রাখবেন যে বান্দার হক নষ্ট যারা করে তাদের অবস্থা কি হবে কিয়ামতের দিন। আমরা কথা না বলি, আমার বয়ানের ভিতরে কথা বললে আমি বাধাগ্রস্ত হই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো সবথেকে গরিব কোন ব্যক্তি? সাহাবায়ে কেরাম বললেন,
ক্বালু মান লা দিনার লাহুম ওয়ালা মাতাআ। সাহাবায়ে কেরাম বলেন, হে আল্লাহর রাসূল, যার টাকা পয়সা নাই, যার আসবাবপত্র নাই, সেই তো গরিব, সেই অসহায়। আল্লাহ রাসূল বললেন, না, সব থেকে বড় গরিব কিয়ামতের দিন আমার উম্মতের ভিতর থেকে ওই সমস্ত উম্মত হবে যারা কিয়ামতের দিন আসমান সমান নামাজের সওয়াব নিয়ে আসবে, হজের সওয়াব নিয়ে আসবে, যাকাতের সওয়াব নিয়ে আসবে, রোজার সওয়াব নিয়ে আসবে, দান সদকার সওয়াব নিয়ে আসবে, কিন্তু সর্বনাশ হয়ে গিয়েছে, সে বান্দার হক নষ্ট করে আসছে। কি কর? এক নম্বর, আল্লাহ রাসূল বলেন, কদ শাতামা হাদা, দুনিয়ায় থাকতে সে কাউকে গালিগালাজ করেছে, কাউকে গালিগালাজ করেছে। কদ কাযাবা হাদা, কাউকে মিথ্যাবাদী বলেছে। কদ দরাবা হাদা, কাউকে একটা থাপ্পড় মেরেছে। আমাদের সমাজে এমনও নিকৃষ্ট লোক আছে, রিক্সাওয়ালাকে থাপ্পড় মারে, আছে না নাই? 5 টাকা 10 টাকার জন্য। আমি অবাক হয়ে যাই। আমি তো যাওয়া আসা করি পাশে, এখন ওইদিকে আমি আসার সময় রিক্সা ভাড়া ঠিক করি না, যাওয়ার সময় না। নেমে বলি, ভাই কয় টাকা ভাড়া দিতে হবে? এই কয় টাকা, ওই কয় টাকায় আমি দিই। আমি কখনো এই ভাড়া নিয়ে মার্কেটিং করি না, কারোর সাথে না। গরিব হতে পারি, তবে মনটা বড় আছে। মানুষ 5 টাকার জন্য রিক্সাওয়ালাকে থাপ্পড় মারে, মারে না? মারে না? 10 টাকার জন্য রিক্সাওয়ালাকে থাপ্পড় মারে। সেদিন দেখি এখানে নামতেছে, আসছে ওই বাসার টাওয়ার থেকে, রিক্সাওয়ালা চাচ্ছে 50 টাকা, কিন্তু উনি দেবেন না, 50 টাকা দেবেনই না। পরে রিক্সাওয়ালা বললো যে, ম্যাডাম আপনি 40 টাকা দেন। কয় না, তোর 30 টাকার বেশি দেবো না। 30 টাকার বেশি ভাড়া নাকি এখান থেকে? 30 টাকার বেশি। পরে রিক্সাওয়ালা বললো কি, যে ম্যাডাম তাহলে আমার ভাড়া দেওয়ার দরকার নেই, আপনি চলে যান, আমি মাফ করে দিলাম। এই যে বান্দার হক নষ্ট করলেন আপনি, কিয়ামতের দিন আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, দান সৎকার, আমল কিচ্ছুই থাকবে না, সব বরবাদ হয়ে যাবে। আপনি একজনকে থাপ্পড় মারলেন অন্যায়ভাবে, একজনের ইজ্জত হানি করলেন আপনি। আমরা তো ইজ্জত হানি করার ব্যাপারে খুব এক্সপার্ট। আমরা কার ইজ্জত কীভাবে হানি করা যায়, একজনের সম্মান নষ্ট করলেন, এটা বান্দার হক। কারণ 1 ইঞ্চি জমি দখল করলেন, বান্দার হক। ঢাকা শহরে সরকার নির্দিষ্ট করে দিয়েছেন আপনি রাস্তা এতটুকু ছেড়ে আপনার বিল্ডিং করতে হবে, কিন্তু আপনার ছাড়তে মনে চায় না। আপনি তারপরেও সে উঁচু করতে করতে করতে, গ্যারেজ উঁচু করতে করতে রাস্তার শেষ পাতা পর্যন্ত নিয়ে গিয়েছে। এটা বান্দার হক, সরকারের হক। এটা কি করবেন কিয়ামতের দিন? কি করবেন এগুলি? কত জমি দরকার আমার, কত জায়গা জমি, কত টাকা পয়সা দরকার আমার। কিয়ামতের দিন নামাজ, রোজা, হজ, যাকাত এর কোনো কাজে আসবে না যদি বান্দার হক নষ্ট করে আমি মরি। এমন লোক আছে, মানুষের গাছের ডাব মনে হয় কয়েকশো চুরি করে খাইছে, আছে না? আম কয়েক মন চুরি করে খাইছে। বান্দার হক কিয়ামতের মাঠে সব দেওয়া লাগবে। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতের ভিতরে এরাই হবে হচ্ছে সব থেকে গরিব, যে নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছুর সব আছে, কিন্তু কিয়ামতের দিন আমি যে আপনাকে একটা চড় মারলাম, থাপ্পড় মারলাম, কিয়ামতের দিন এই যে তারেক ভাই আমার সামনে বসা, আমি তারেক ভাইকে কোনো একদিন একটা থাপ্পড় মারছি, কিয়ামতের দিন আমাকে আর তারেক ভাইকে আল্লাহ তাআলা উঠাবেন। তারেক ভাইকে জিজ্ঞেস করবে আল্লাহ তাআলা, তারেক তুমি কি চাও? এনামুল কবি তো তোমাকে একটা থাপ্পড় মেরেছিল, তুমি কি চাও? উনি চাবে যে আল্লাহ আমি জান্নাতে যেতে চাই। জান্নাতে যাবো? ঠিক আছে। এবার আল্লাহ তাআলা আমাকে বলবে, এনামুল কবি তুমি তারেককে থাপ্পড় মেরেছিলে না, তোমার যত সওয়াব আছে, নেকি আছে, সব তারেককে দাও। এবার আমার নেকি দিতে 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 সব নেকি শেষ হয়ে যাবে, তারপরেও তারেক ভাই জান্নাতে যাওয়ার হয় নাই, যোগ্য হয় নাই। এবার আল্লাহ তাআলা আমাকে বলবে যে তুই তারেকের থাপ্পড় মারছিলি না, এবার তুই তারেকের গুনাহ নে। এবার তারেক ভাইয়ের গুনাহ নিতে 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 এবার পরিষ্কার হয়ে যাবে তারেক ভাই। আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে নিক্ষেপ করবেন আর তারেক ভাইকে জান্নাত দিয়ে দেবেন। এই যে মুসলিম শরীফের হাদিস আমি লিখেও নিয়ে আসছি, আরবি ইবারত লিখেও নিয়ে আসছি। ফাতুরিহাত আলাইহিম, কি করবেন বান্দার হক নষ্ট করে, যে কি করবেন বলেন দেখি?
ভাই ভাই দ্বন্দ্ব, জমি নিয়ে দ্বন্দ্ব। বান্দার হক নষ্ট করেছে। 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করে, জাকাত দেয়, দান সাদকা করে, পীরের কাছে যায়, সব কিছু করে, ভাই ভাইয়ের দ্বন্দ্ব, জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব, কোনো ছাড় নাই, জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব। এই যে বান্দার হক নষ্ট হচ্ছে, কি করবেন কিয়ামতের দিন বলেন দেখি? আল্লাহ তাআলা তো জীবনে নামাজ পড়ি নাই বা হজ করতে পারি নাই, আল্লাহ তাআলা ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন, কিন্তু বান্দার হক কে মাফ করবেন না? কে মাফ করা লাগবে বলেন দেখি? ওই বান্দা মাফ করা লাগবে। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রসুল বলেন কিয়ামতের দিন 2টা ছাগলকে উঠানো হবে, ছাগল, বকরি। কিয়ামত দুনিয়ায় থাকতে যেই বকরির শিং ছিল, ও কি করছে? যার শিং ছিল না তার গুতা মারছিল। মুসলিম শরীফের গুতা মারছিল, এবার কষ্ট পাইছে তো। কিয়ামতের দিন যেটা শিং ছিল না দুনিয়ায়, ওইটাকে শিং দিয়ে উঠাবেন, আর দুনিয়া যেটা শিং ছিল জালেম, ওইটা শিং থাকবে না। এবার আল্লাহ তাআলা ছাগলকে বলে, তুই কি চাস? তো আল্লাহ আমার গুতা মারছিল দুনিয়ায় থাকতে, আমি গুতা দিতে চাই। ঠিক আছে, তুই গুতা দে। এবার গুতা দেওয়ার পর আল্লাহ তাআলা বলবেন, কুনু তুরাবা, তোরা এবার মাটি হয়ে যায়। বলার সাথে সাথে ছাগলগুলি সব মাটি হয়ে যায়। সেই জন্য ভাই দোস্ত বুঝে, এই রাত্রে বান্দার হক নষ্টকারীকে মাফ করা হবে না। এবার দেখেন বান্দার হক কোনোদিন নষ্ট করছেন কিনা? বান্দার হক আমি আপনি কোনোদিন নষ্ট করছি কিনা? কারোর ইজ্জত নষ্ট করছি কিনা? কাউকে অপমান করছি কিনা? কাউকে বেইজ্জতি করছি কিনা? কাউকে থাপ্পড় দিয়েছি কিনা? কারোর 5 টাকা কম দিয়েছে কিনা? কারোর 10 টাকা কম দিয়েছে কিনা? দেখেন। কারোর জমি দখল করেছে কিনা? দেখেন। প্রতিবেশীর হক নষ্ট করেছে কিনা? দেখেন। আমরা তাহলে কি করবো? তার কাছে মাপ চাইতে হবে জীবিত থাকবে। আর সে যদি জীবিত না থাকে, তার ওয়ারিস যারা আছে তাদের কাছে যাইতে হবে। আর যদি মরে যায়, কেউ নাই, তাহলে কি করতে হবে? তার হক যতটুকু নষ্ট করেছি অতটুকু টাকা পয়সা তার নামে দান করতে হবে, যদি ওয়ারিস কেউ না থাকে। ইনশাল্লাহ এই রাত্রে ইনশাল্লাহ ইবাদত বন্দেগী করবো তো ইনশাল্লাহ, রোনা জারি করি, কান্নাকাটি করি ইনশাল্লাহ। আল্লাহ তাআলা বান্দার হক ছাড়া সমস্ত হক আল্লাহ তাআলা এগুলি করে দেবে, মাফ করে দেবেন। আর 5 ওয়াক্ত নামাজ পড়ি আমরা ইনশাল্লাহ, পড়বো তো ইনশাল্লাহ। যেখানেই থাকি না কেন, যদি অসুস্থতার কারণে যদি জামাতে শরীক নাও হতে পারে, কমপক্ষে বাসায় হলেও অসুস্থতার কারণে নামাজ পড়ি। একেবারে কাজা করা, আহারে মানুষ নামাজ কাজা করে। গত জুমায় বলেছিলাম যে শুধু নামাজ, ফরজ নামাজে শিথিলতা করেছে, তাই তার কঠিন শাস্তি হচ্ছে। আল্লাহ রসুল দেখিয়ে এসেছে জাহান্নামে কঠিন শাস্তি হচ্ছে। আর নামাজ পড়ি না আমরা। আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই, কিছু কিছু লোক আছে চুল দাড়ি পেকে গিয়েছে কিন্তু নামাজ পড়ে না। চুল দাড়ি পেকে গিয়েছে কিন্তু নামাজ পড়ে না। আমি এক মুরব্বীকে বললাম যে মুরব্বী নামাজ পড়েন? পড়ি। আচ্ছা কখন? 5 ওয়াক্ত পড়ি। আচ্ছা মসজিদও তো দেখি না। মসজিদে যাই না, বাসায় পড়ি। মুরব্বী সেদিন এক রিক্সাওয়ালা যাচ্ছি এখান থেকে, সে সিগারেট সে ধরাইছে, মানে মুরব্বীর থেকে আরও সাইজে লম্বা সিগারেট। বললাম যে মুরব্বী সুখ টান দিয়ে ফেলে দেন, আমি আবার গন্ধ সহ্য করতে পারি না। পরে মুরব্বীরা বললাম, মুরব্বী এই সিগারেট খাওয়ার ভিতরে কি মজা একটু বলেন দেখি। বুঝবেন না, আপনি বুঝবেন না, যে যা না খাইছে সে তা বোঝে না কোনোদিনও। আমি একটু মজার কথা বলেন। আমি আপেল খাওয়ার মজা আপনাকে বলি, ভাত খাওয়ার মজা বলি, বিরিয়ানি খাওয়ার মজা বলি, আঙ্গুর খাওয়ার মজা বলি, দুধ খাওয়ার মজা বলি, দই খাওয়ার মজা বলি, তা আপনি একটু সিগারেট খাওয়ার মজাটা একটু বলেন না। বুঝবেন না, বুঝবেন না। আমি একটু বলেন যে বুঝতে পারি কিনা। না খাইলে বুঝবেন না। তাহলে এই গু খাওয়াই লাগবে। এটা খাওয়াই লাগবে, না খাইলে হবে না। এটা তো আমি গুড় থেকেও তো আরো নিকৃষ্ট মনে করি। এটা যে জিনিস বাথরুমে বসে খাওয়া যায়, ও পায়খানার থেকে আরো নিকৃষ্ট না? কথা বলে না। অনেকে একটু অসন্তুষ্ট হচ্ছে। নেশা করবেন না, নেশা করবেন না দয়া করে। এই এক নেশার থেকে আর এক নেশাই টানে। নেশা করবেন না, নেশা করবেন না। নেশা করলে ফেরেশতা থাকে না, সাথে রহমতের ফেরেশতা থাকে না, ফেরেশতা সঙ্গে সঙ্গে চলে যায়। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রসুল বলেন, এবার বলেন দেখি পেঁয়াজ রসুন এগুলি কাঁচা খাওয়া হারাম না হালাল? হালাল না? হালাল। আল্লাহ রসুল পেঁয়াজ রসুন কাঁচা খেয়ে মসজিদে আসতে নিষেধ করেছেন। এটা হারাম না খাওয়া, খাওয়া মাকরুহ না, খেয়ে মসজিদে আসা মাকরুহ, কাঁচা খেয়ে মসজিদে আসা মাকরুহ। আল্লাহ রসুল পেঁয়াজ রসুনের ব্যাপারে বলতেছেন, মুসলিম শরীফের হাদিস, যে তোমরা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে যেন এটা গন্ধ হয়,
কেন? ফাইন্নাল মালাইকাতা তাতাআযযা মিম্মা ইয়াতাআযযা মিনহুল ইনসু। তাই ফেরেশতারা যা দ্বারা কষ্ট, বলছে কি মানুষ যা দ্বারা কষ্ট পায় ফেরেশতারাও তা দ্বারা কষ্ট পায়। বিড়ি সিগারেট খাইলে আমার পাশের লোক কষ্ট পায় না আরাম পায়? আমি খাচ্ছি, পাশের থেকে আরেকজন মনে বলছে এই শোক টান দে, আরো দেন তো, আরো দেন তো, টান তো, আরো টান দেন, এরকম বলে না কি করে দিন? না সরে যান বলে, ভাই একটু মাফ করেন, ওটা মাফ চাই। তা আল্লাহ রাসূল বলেন যে যা দ্বারা মানুষ কষ্ট পায় তা দ্বারা কারা কষ্ট পায়? ফেরেশতারা কষ্ট পায়। ইনশাল্লাহ আজকে আমরা খাস দিলে তওবা করবো তো ইনশাল্লাহ, সবাই করবো তো ইনশাল্লাহ। খাস দিলে তওবা করার পর যদি ফজরের নামাজ না পড়ি তাহলে এই তওবার কোনো মানে নাই, এই তওবার কোনো কি নাই, মানে নাই, কোনো অর্থ নাই তওবার। যদি খাস দিলে তওবা করতে হবে, আল্লাহ আমি সমস্ত পাপ থেকে তোমার কাছে মাপ চাচ্ছি, আজকের থেকে আমি পুরা ফ্রেশ হয়ে গেলাম, আমি ক্লিন হয়ে গেলাম, ইনশাআল্লাহ। করতে পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তাওবায়ে নসুহা, নির্ভেজাল তওবা করার তৌফিক দান করেন, সকলে আমিন। আমার জন্য দোয়া করেন, শারীরিকভাবে অনেক অসুস্থ আমি। আর আমার যে বিয়ান, অর্থাৎ আমার মেয়ে বিবাহ দিয়েছি 25 দিন আগে, এর শাশুড়ি ক্যান্সারে আক্রান্ত আগের থেকেই, সে মুমূর্ষু অবস্থায় আছে হাসপাতালে, কখন যায় আসে। আমার বিয়ানের জন্য দোয়া চাই, আরও যারা অসুস্থ আছে সবার জন্য দোয়া করি। আমাদের আব্বা আম্মা সহ ময় মুরব্বীরা যারা মারা গিয়েছেন তাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেন, তাদেরকে মাফ করে দেন, জান্নাতুল ফিরদাউস নসিব করুন, সবাই বলে আমিন। আর আমাদের দেশের জন্য আল্লাহ তাআলা এমন একজন বাদশা, এমন একজন রাজা বাদশা নিযুক্ত করে দেন, যিনি দেশকে ভালোবাসবেন, দেশের মাটিকে ভালোবাসবেন, দেশের জনগণকে ভালোবাসবেন, ইসলামকে ভালোবাসবেন, কোরআন সুন্নাহকে ভালোবাসবেন। আল্লাহ তাআলা আমাদের এমন একজন খলিফা নিযুক্ত করে দিন, সবাই বলে আমিন।